আজকের এই চিকেন রান্নাটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, বুঝতেই পারবেন না এটা বাড়িতে তৈরি হয়েছে নাকি বিয়ে বাড়িতে তৈরি। এতটা টেস্টি হয়। দেখুন, চিকেন রান্না যদি অনেক রকম মশলা দেওয়ার পরও না টেস্টি হয়, তাহলে বলবো একবার এই সাধারণ কিছু মশলা দিয়ে এইভাবে তৈরি করবেন, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি শুরু করি। তো আজকের চিকেন রান্নাটা আমি সাদা তেলে করব। কড়াইয়ের মধ্যে আগে থেকে তেলটা রাখা ছিল, আমি গরমে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে 2 চামচের মতো সরিষার তেল একটুখানি দিয়ে মিশিয়ে নিলাম। আপনারা যে কোনো এক ধরনের তেল দিয়ে করে নিতে পারেন, হয় সাদা তেল নয়তো সরিষার তেল। এবার দেখুন, এখানে তেলটা গরম হলে দিয়ে দিলাম প্রায় 5টা থেকে 6টা মতো পেঁয়াজ। তো এই রান্নাটার জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, মোটামুটি 5-6টা অবশ্যই দিতে হবে। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। এইবার পেঁয়াজটাকে একদম ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত প্রথমে ভেজে নিতে হবে। এরকমভাবে লবণ ছাড়া প্রথমে পেঁয়াজটা অবশ্যই ভেজে নেবেন, আর পেঁয়াজ যেন কাঁচা না থাকে। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গিয়েছে, একটু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিকেন। এখানে আছে 500 গ্রামের মতো চিকেন। চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এইবার চিকেনটাকে জাস্ট এখানে তেলের মধ্যে একটুখানি মিশিয়ে নিতে হবে, ওই 5 থেকে 6 সেকেন্ডের জন্য। চিকেন কিন্তু ভাজতে হবে না। যখন মেশানো হয়ে যাবে তখন এখানে 2 চামচ আদা রসুন বাটা দিতে হবে, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে চেরা ব্যবহার করেছি, তো আপনারা বেটেও দিতে পারেন, আর যেমনটা ঝাল পছন্দ করবেন সেইভাবে কাঁচা লঙ্কাটা এখানে দেবেন। ছিঁড়ে দিলেই কিন্তু একটু বেশি ভালো লাগে টেস্টটা। এইবার দেখুন, খুব ভালোভাবে এখন এই চিকেনের সাথে সমস্ত মশলা মিশিয়ে প্রায় মিনিট 5-এর জন্য কষাতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো মোটামুটি 5 মিনিট হয়ে যাচ্ছে, আমি এভাবেই কষিয়ে নিয়েছি। দেখুন, চিকেন থেকে এখন তেলটা ছাড়তে শুরু করেছে, মানে মশলা থেকে তেলটা বেশ আলাদা হতে শুরু করছে। এই পর্যায়ে 2 চামচের মতো মিষ্টি দই দিয়ে দিচ্ছি, তার সঙ্গে 2 চামচ টমেটো সস, আর দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি চিনি। তো এখানে ভাবতে পারেন যে আমি মিষ্টি দই কেন দিলাম। তো একবার বলবো, মিষ্টি দই দিয়ে আপনারা চিকেন তৈরি করে খেয়ে দেখবেন, মানে এতটা সুন্দর খেতে হয় যে ভাবতেও পারবেন না। যেহেতু মিষ্টি দই দিয়েছি তাই চিনির পরিমাণটা আমি একদম কম দিয়েছি। তো দই দেওয়ার পরে সমস্ত কিছু ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিলাম আরও 2-3 মিনিটের জন্য। এবার কিন্তু একটুখানি লো ফ্লেম রেখে ঢেকে রাখতে হবে, ওই 2 থেকে 3 মিনিটের জন্য, কারণ এখানে জল নেই, তাই 2-3 মিনিট পরেই চাপাটা খুলে নিলাম। 2-3 মিনিট এইভাবে ঢেকে একটু রাখলে কি হবে, কাঁচা গন্ধগুলো, সমস্ত মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে। তো 2-3 মিনিট পরে চাপা খুলে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবার সামান্য একটু জল দিতে হবে। এই রান্নাতে খুব বেশি জল দেওয়া যাবে না, এখানে মোটামুটি 1 কাপ আমি জল দিয়েছি। এবার যেটা দেব কাসুরি মেথি। যদি কাসুরি মেথি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। কাসুরি মেথি দিলে টেস্টটা একদম বিয়েবাড়ির মতো লাগবে। এবার দেখুন, আমি ভালোভাবে কাসুরি মেথি মিশিয়ে দিয়ে এখন লো ফ্লেমে একদম 15 মিনিট ঢেকে রাখবো, 15 থেকে 20 মিনিট। তাহলে কী হবে, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, চিকেনের গ্রেভিটাও একদম ঠিকঠাক থাকবে, আর অবশ্যই লো ফ্লেম রাখতে হবে। তো এখানে কিন্তু একদম চিকেন রেসিপি তৈরি। গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। কাসুরি মেথি দেওয়ার জন্য এই চিকেনের টেস্টটা জাস্ট বদলে যায়, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের এই চিকেন রেসিপিটা। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ, আর আজকে আমি টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিয়েছি। আপনারা নতুনভাবে ট্রাই করতে পারেন। আমি কিন্তু বারবার মিষ্টি দই দিয়ে চিকেন রান্না করি, খেতে দারুণ লাগে। রুটি অথবা ভাত, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথেই চিকেন রেসিপি দারুণ খেতে লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।